কোথায় ছিল? ও পিছনে ছিল। কোথায় ছিল? সুর করে বললাম তোমার জন্য। ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করুক। আমি ফার্স্ট দেখেছি ওকে, এর আগে সরাসরি দেখা হয়নি। তো অনেক গবেষণা করছে সে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো গ্যাপ দিয়ে দিয়ে কথা বলবা, কথা যেন খুব দ্রুত না হয়ে যায়, একটা পিছনে একটা যেন লেগে না যায়। অনেক সুন্দর কথা বলেছো, কিন্তু আর একটু গ্যাপ দিয়ে বলবা, তাহলে নিজের জন্য ভালো, শ্রোতার জন্য ভালো। আমরা সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা সামাজিক সূরা। সূরা নিসা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়েদের আলোচনা আছে না নাই? কয়টা বিয়ে করবেন, মেয়েকে কতটুকু মহারণা দিবেন, কি দিবেন, মেয়ে যদি নসুজ হয়, বেয়াড়া হয়, doesn't obey the husband, হাজবেন্ডকে মানে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, টিকটক করছে, চরিত্রহীন কাজ করছে, কি সমাধান দিবেন? এটাও সূরা নিসায় আছে না নাই? আবার সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনে নিচ্ছে, আখিরাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আখিরাতের বিনিময়ে। অথচ দুনিয়া হলো তুচ্ছ মাতা। দুনিয়া কি? মাতা। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। মাতা মানে হলো জুতার শুকতলা, জুতার পিছনে যেটা থাকে, যেটা আমার গোড়ালিটা পড়ে, এটার নাম কি? মাতা। আরবিতে এক মুহাদ্দিস মুফাসসির মাতার অর্থ খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে একটা ছোট্ট শিশু বলছে, আবু ইয়া মাতাই, মাতাই, আব্বা আমার জুতার শুকতলা ছিঁড়ে গেছে। জুতার শুকতলা পায়ে দিতে দিতে ওটা কি হয়ে যায়? পুরান হয়ে যায়। ওটা ছিঁড়ে গেছে। ছোট বাচ্চা বলতেছে, মাতাই আমার জুতার শুকতলাটা ছিঁড়ে গেছে। দুনিয়াটা হলো এই শুকতলার মতো। চোখ বন্ধ, দুনিয়ার কোনো দাম নাই। আজকে নুরুল আমিন চলে গেছে, তার কিছুই নাই, শুধু তার আমলগুলো দুনিয়াতে টিকে থাকবে। আস্তে আস্তে মানুষ চিরতরেই তাকে ভুলে যাবে। ঠিক না ঠিক? এই শরীয়তপুরে যার নামে শরীয়তপুর হয়েছে, তাকে এখন কেউ স্মরণ কে ছিল? তিনি কোথায়? তিনি কত সুন্দর করে শরীয়তপুর করলেন, আর এখানে এখন সবচেয়ে বেশি ভণ্ডপীর। কথা কন না কেন? আছে না নাই? হায় হায়, শরীয়তপুরের ভিতরে অশরীয়তিকার সবচেয়ে বেশি। কি জঘন্য এগুলো! পীরের সামনে মানুষ সেজদা দিয়ে পড়ে, এই শরীয়তপুরে সেটা আছে না নাই? পীরকে তারা নিজের হর্তাকর্তা মনে করে, মনে করে পীর সাহেব তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তোর পীর তো দূরের কথা, কোন নবীও কাউকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতের মালিক কে? আল্লাহ। তবে নবীরা সুসংবাদ দিয়েছেন। নবী বলছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, মা খাদিজা তোমার বাড়ি জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি খেদমত স্বামীর করতেন! স্বামী ছিলেন ওনার একজন পেইড ওয়ার্কার। তিনি ছাগল চড়াতেন, মা খাদিজার ছাগল নিয়ে মাঠে মাঠে চড়াতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? বলেন। আরে কথা কয় না? ছাগল। হ্যাঁ, জোরে বলবেন। কি ছিল? ছাগল। খালেদা জিয়ার প্রিয় প্রাণী কি? ছাগল। এই খালেদা জিয়া ছাগলের একটা প্রজেক্ট করছে, কিন্তু কার্যত করতে পারেনি। ছাগল মানুষকে কখনো লস দেয় না, ছাগল সব সময় মানুষকে লাভে রাখে। ছাগল দেখবেন চুরিও করলে সমস্যা, যে অপরিচিত লোককে দেখবে শুধু ভ্যা 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 করে, তোরে চিনি না চিনি না চিনি না। আপনি ওরে টানবেন সামনের দিকে, পা দুইটা দিয়ে একটু যাবো না, তোর বাপের খাইও না, তোর কথা শোনো। টানতে পারবেন? টানেন তো দেখি, এই যাবো না, ব্যাস ছেড়ে দিবেন, লাফেতে থাকে।
অনেক একটা মিষ্টি প্রাণী, অনেকগুলো বাচ্চা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রাণী, সামনের গোস্তটা পছন্দ করতেন, সিনার গোস্ত পছন্দ করতেন, রাহমাতাল লিল আলামিন। ওনার সবচেয়ে প্রিয় জিনিস ছিল মেহমান আসলে কি জবাই করতেন? ছাগল জবাই করতেন। আমরা কি জবাই করি? মোরগ। কত নিচে নামছেন আপনারা? রাসূল জবাই করতেন ছাগল, আমরা জবাই করি মুরগি। খায়ের আলহামদুলিল্লাহ, কিছু তো জবাই করি। মেহমান আসলে খাবার দিবেন, এটাই সুন্নাহ। মা খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের স্বামী হিসাবে পেলেন, নিজেই চয়েস করলেন। মা খাদিজা ছিলেন যেমন জ্ঞানী, তেমনি ছিল তার রুচি। মক্কার জমিনে তার মতো রূপসী, তার মতো জ্ঞানী, তার মতো ধনবতী একজন নারীও ওই সময় তার নাম ছিল তাহেরা, মহাপবিত্র ভার্জিন। ওই সময় তিনি ছিলেন পিউরেস্ট ওয়ান, সবচেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। তাহের মানে যে নিজে পাক, অন্যকে কি করে দেয়? পাক করে দেয়। আমরা জান্নাতে যে পানি খাবো ওটাও তাহের। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওটা নিজেও পাক, যে খাবে তাকেও কি করে দেয়? পাক করে দেয়। রাসূল ছিলেন আলামিন, এই ছোট বয়সে উপাধি পেলেন আলামিন। একটু চিন্তা করেন তো, 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটাও না। কে আছে পৃথিবীতে এরকম? নাম একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আল্লাহ বলছেন, আমি যে সবসময় সত্যের পথ ছিল তাকেই আমি কিয়ামতের প্রথম কথা বলার অনুমতি দেব। لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সবচেয়ে সত্যবাদীকে কিয়ামতে অনুমতি দিবেন কে? সেই খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন, ইয়া খাদিজা, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন। প্রথম জিবরাইল আপনাকে সালাম দিয়েছেন, তারপরে আল্লাহ সালাম আপনাকে দেয়া হয়েছে, তারপরে শোনানো হয়েছে আল্লাহ ইতিমধ্যে আপনার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছে। কি খেদমত তিনি করেছেন! স্বামী ছাড়া তিনি খেতেন না। গভীর রজনী যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন না, তিনি দরজাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। কোন রাতে এসে নক করবে, নক করার সাথে সাথে দরজা খোলা। তিনি তখনও রাসালাত পান নাই, নবুয়ত পান নাই। রাসূল বলতেন, ও তাহেরা, আপনি এখানে দাঁড়ানো কেন? বলছে, যদি দূরে থাকতাম আপনি ডাকাডাকি করতেন, আমার দেরি হয়ে গেলে আপনি কষ্ট পেতেন, সেজন্য দরজাটাকে বিছনা বানায় আমি দাঁড়িয়ে থাকি। মা খাদিজার আনুগত্যে খুশি হয়ে গেছেন কে? আল্লাহ। জিহাদের জন্য মা খাদিজার অবদান সবচেয়ে বেশি। মক্কার জমিনে যখন রাসূলকে ঠাঁই দেওয়ার একটা করোনায়, তখন খাদিজার সব সম্পত্তি রাসূলের পায়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেবে আবু তালেবের মধ্যে 3 বছর মা খাদিজা রাসূলের সাথে জেলের মধ্যে ছিলেন। আমাদের জেলগুলোতে থালাবাড়ি, কম্বল, জেলখানা, সম্বল। রাসূলকে যে জেলে রাখা হলো, থালাও নাই, বাড়িও নাই, কম্বলও, কোনো খাওয়াও নাই। গাছের ছাল খেয়েছেন সাহাবীরা, গাছের পাতা খেয়েছেন। এত কষ্টের মধ্যে একদিনের জন্য স্বামীর উপর বিরক্ত হন নেই। সব সময় তিনাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসায় আগলে রাখতেন। রাসূল যখন হেরা গুহায় ওহী পেলেন, 5 বছর আগ থেকে তিনি সেখানে ধ্যান শুরু করলেন। 35 বছর বয়স থেকে, কত বছর? 35। আস্তে করে উঠে যেতেন। যেই দিন তিনি আসতেন না, যখন আসতেন না, এই মা খাদিজা এক হাতে খাওয়া নিয়ে ওই পাহাড়ে উঠে যেত। আমার সাহস হয়নি ওই পাহাড়ে উঠা। আমি যখন হেরা পাহাড়ের নিচে গেলাম, এবার তাকাইছি, আমার মাথার টুপি পড়ে গেছে, এত খাড়া পাহাড়। এখন রাস্তা করা হয়েছে, তারপরেও ভয়ানক পিচ্ছিল রাস্তা। আর মা খাদিজার বাড়ি থেকে 1 থেকে 1.5 মাইল, 2-3 মাইলের জায়গা শুধু পাথর আর পাথর। তারপরে পাহাড়ি পথ। এক হাতে খাওয়ার আর এক হাতে তিনি উঠতেন এই পাহাড়ে। আমি চিন্তা করলাম, কিভাবে উঠতেন একজন মহিলা? কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন! ভালোবাসার শক্তি। কিসের শক্তি? সেখানে গিয়ে তিনি বসে থাকতেন। যেখানে বসতেন সেই জায়গাটা এখন আছে। গুহাটা 2টা স্টেপ, একটা ছোট গুহা আর একটু বড় গুহা।
রাসূলকে ডাকতেন না, রাসূল ধ্যান করতেন, সেখানে আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর তাসবিহ করতেন, আল্লাহর রুকু করতেন, সিজদা করতেন। যখন রাসূলের সম্বিত ফিরত তখন তিনি তাকিয়ে দেখতেন উপরে বসে আছেন মা খাদিজা। তিনি বলছেন, তাহেরা, আপনি কেন এত কষ্ট করে এখানে এসেছেন? তিনি জবাব দিতেন, আপনি খান নাই, খাওয়াটা নিয়ে আপনাকে সহ খাওয়ার জন্য এই পাহাড়ে আমি উঠে এসেছি। আল্লাহ আমাদের মায়েদেরকে মা খাদিজার মতো আপনি কবুল করেন। দুনিয়াকে পিছনে ফেলবো, দুনিয়ার দাম তুচ্ছ, ঠিক না বে ঠিক? একটু চিন্তা করেন তো, যারা বড় দুনিয়াদার হয়েছে এখন কোথায়? এখন কোথায়? দরবেশ সালমান, কি নাম দরবেশের? এফ রহমান। কোথায় দরবেশ সাহেব? কোথায় সালামের পান্ডা? ৮০,০০০ কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। কোন হারাম করার জায়গা দুনিয়াতে হয় না, ঠিক না বা ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। এজন্য দুনিয়ার জন্য কিছুই করব না, করব আখিরাতের জন্য। রাজি আছেন তো? আল্লাহ বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে আর ঈমান রাখে, আল্লাহ তাকে প্রশংসার জীবন তাকে দান করে দেয়। দুনিয়াতেও প্রশংসা, আখিরাতেও। একজন আলেমের জন্য সব আলেমরা দোয়া করে। বলেন তো আলেমের নাম কি? কি নাম? আরো জোরে। সাঈদী। কেন দোয়া করে? যেমন কথা তেমন কাজ। জীবনের সাথে কোরআন মিলে আছে, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেখি। আল্লাহ বলছেন তারপরের আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কি হয়েছে তোমাদের? কে জিজ্ঞেস করছেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। What happened to you? কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর রাস্তায় হত্যা করছো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা। অসহায় পুরুষ, নরনারী, শিশু চিৎকার করে কাঁদছে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন গার্ডিয়ান পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই। সূরা হজের শেষ আয়াতে আল্লাহ বলছেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তিনি আসল মাওলা, তিনি নাসীর। রাসূল বলছেন, দৈনিক 6 বার যে পড়বে এই দোয়াটি, আল্লাহ তার সবগুলো কাজ সুন্দর করে আঞ্জাম দিয়ে দিবেন। দোয়াটি পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মান নাসীর। বাহ, দুই প্রিন্সিপালকে আমি দুই পাশে পেলাম। এক প্রিন্সিপাল, আপনি কলেজের প্রিন্সিপাল স্যারের দাঁড়িয়ে নেই, আর মাদ্রাসার প্রিন্সিপাল স্যারের দাঁড়িয়ে আছে। তবে দুইজনই সুন্দর, দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? পড়াশোনা কোথায়? কোন সাবজেক্ট? কবে? 82 তে মাস্টার্স, 86 আমি একই সাবজেক্ট, আমি 89 এর মাস্টার্স। ঢাকা ভার্সিটি, আমার একই ভার্সিটির মানুষ আমরা, আলহামদুলিল্লাহ। ভালো ছিল। হায় হায়, আমি জসীমউদ্দিন, আমি 318 জসীমউদ্দিন। এটাই হলো দুনিয়া, আলহামদুলিল্লাহ। তবে স্যারটা বোঝা যায় না, উনি ভালোই আছেন।
আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। জিহাদ করতে রাজি আছেন তো? হত্যা করতে রাজি আছেন তো? হ্যাঁ, হত্যা করতে রাজি নেই? কোন কত বড় সুফি হয়েছেন আপনি? একজন নবীও ছিলেন না যার কাছে তলোয়ার থাকতো না, একজন নবীও না। নাম রাসূলের ছিল 4টা তলোয়ার। কয়টা? কয়টা? ঘুমানোর সময় সাথে কি থাকতো? তলোয়ার থাকতো। আর বলতেন, আমার যেই উম্মত যুদ্ধ বিদ্যা শিখে না সে আমার উম্মত না। একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরা আগে আক্রমণ করব না। তবে যদি বারবার মুসলমানদেরকে আক্রমণ করো টিকতে পারবে না দুনিয়ায়। যেমন বাংলাদেশে যেই দল মুসলমানদেরকে আক্রমণ করেছে ওই দলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন, ঠিক কিনা? মাহফিল হলে ওনাদের গায়ে জ্বালা হয়ে যেত, ভালো আলেমরা আসলেই ওনাদের গায়ে জ্বালা। ওই সময় কিছু সুবিধাবাদ আলেমও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা হলাম স্রোতের বিপরীতের মানুষ। আমরা জিহাদ আছে যেখানে আমরা আছি। এখন জিহাদ কিভাবে করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কারা জিহাদের জন্য উপযুক্ত? আপনার ঈমান নাই, আপনার জিহাদ আল্লাহ নিবেন না। আপনাকে ঈমান আনতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, হত্যা করবে। যারা কাফের তারা তাগুতের রাস্তায় হত্যা করবে। এখন তাগুত কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতে তাগুতের কথা বলছেন আল্লাহ। لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ বলছেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোন হিন্দুকে আপনি বলতে পারবেন না মসজিদে আসো, কোন খ্রিস্টানকে বলতে পারবেন না মসজিদে আসো। কিন্তু যে কালেমা পড়েছে সে যদি মসজিদে না, সেই ইমাম আবু হানিফা বলেছেন, prison him, send him to the prison, তাকে জেলখানায় পাঠিয়ে দাও until regularize in the prayer, যতক্ষণ নামাজ রেগুলার না হয়। বাকি 3 ইমাম বলেছেন, কালেমার পরে যে মসজিদে যাবে না, নামাজ পড়বে না, তাকে হত্যা করে ফেলো। কি করতে হবে? কথা কোন কি করতে হবে? হত্যা করতে হবে। কারণ কালেমার পরে যে মসজিদে যায় না, নামাজ পড়ে না, সে মুরতাদ। সে কি? মুরতাদ। ইসলাম যত সহজ তত কঠিন। ইমাম আবু হানিফা বলেছেন, তাকে জেলখানায় রেখে দাও। এখন আল্লাহ বলছেন, আমাইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে তাকে ঈমান দান করবেন কে? এমন ঈমান দিবেন লানফিসামালাহা, ওখান থেকে তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। ওটা এমন রশি, ওটার এক মাথায় আল্লাহ আর এক মাথায় হলো জান্নাত। আল্লাহ বলছেন, শোনো জিহাদ কিভাবে করবা সেটাও বলে দিচ্ছি। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহর সাথে ব্যবসা করতে চান তো? খুব কষ্ট হচ্ছে আপনাদের, ব্যবসা করতে চান? আল্লাহ চান আপনাদের সামনে ব্যবসা করতে। ব্যবসার প্রথম পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো আল্লাহ ছাড়া কারো দল করা যাবে না, ঠিক না ঠিক? আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন বিশ্বাস করা যাবে না। আল্লাহর আইন ছাড়া যত আইন আছে সব আইন কার? জোরে বলেন, আরো জোরে। শরীরে আইন চলে কার? আল্লাহ। চোখে আইন চলে কার? আল্লাহ। কার আইনে আপনি খান? আল্লাহ। কার আইনে ঘুমান? আল্লাহ। এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন 83 সূরা আল ইমরান। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন
وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون ইসলাম ছাড়া কোন জিনিস তুমি গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে যা আছে সবাই হুকুম মানে কার? আল্লাহর হুকুমে সবাই চলছে। ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু মারা গেলে কি বলেন? এটাও ইন্না লিল্লাহ কি যদি শিরকের উপর মারা যায়, কিসের উপর? শিরকের উপর মারা যায়, কুফরের উপর মারা গেল, সালাত পড়লেন না। মুআয বিন জাবাল একজন সাহাবী, নাম শুনছেন তো? আহারে, রাসূল যে কি ভালোবাসতেন তাকে। মুআযের জন্য আমার খুব ঈর্ষা হয় রাদিয়াল্লাহু আনহু। কি ভালোবাসা পেয়েছেন। রাসূল ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআয, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল বলছেন একজন সাহাবীকে, আল্লাহর কসম মুআয তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেছি। রাসূলকে ভালোবাসলে তার গুনাহ maaf করে দেন কে? আল্লাহ। আর রাসূল বলছেন, হে মুআয, আল্লাহর কসম তোমারে ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ে দিও না, পড়েন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুসনাদ আহমদের 2027 একটা লম্বা হাদিস। রাসূল বললেন 10টা পরামর্শ মুআযকে দিলেন। কয়টা? 10টা পরামর্শ দিলেন। মুআয, লা তুশরিক বিল্লাহি ইন কুতিল, খবরদার আল্লাহর সাথে শিরক করো না, যদি তোমাকে হত্যাও করা হয়। আল্লাহর সাথে শিরক করবা না মুআয। মুআয, পিতামাতাকে লানত দিবা না। পিতামাতাকে? কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? মাকে বলে, মা তোমার মতো মা যদি আমার না হইতো। এরকম সন্তান আছে না নাই? কথা কন না কেন? তোমার মতো বাপ যদি আমার না হতো। এরা পিতামাতাকে লানত দেয়। ওই সন্তানের উপরে কার লানত? কার লানত? আল্লাহর লানত। খবরদার কখনো যেন মুখে এই ভাষা বের না হয়, তোমার মতো পিতামাতা যদি আমার না হতো আমি ভালো থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, জিহাদের ময়দান থেকে কখনো পিছু হটবা না। পিছু যারা হটে তাদের সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। কোন মহামারী এলাকা থেকে তুমি নিজেকে বাঁচায় ভেগে যেও না। আল্লাহর নামে যেটা জবাই হয় না সেটা কখনো খেও না। সূরা আনামে 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই জিনিস খেও না, লা তাকুলু, ওটা খেও না যেটার মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই। আবার 212 নম্বরে বলছেন, যেটার উপরে আল্লাহর নাম এসেছে সেটাই তোমরা খাও। কার কথা? আল্লাহর কথা। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। জিহাদ আছে যেখানে আমরা আছি সেখানে। এই জিহাদ কতদিন থাকবে? জিহাদের মধ্যে গেলে কি পুরস্কার? কতটুকু জিহাদ করতে হবে? বদরের ময়দান, সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বদরে গেলেই কেউ জান্নাতি হয়ে যাবে। রাসূল বলছেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। বদরের সব সাহাবী জান্নাতি। সব সাহাবী কি? জান্নাতি। জান্নাতি। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বদরে যাব, আমি জান্নাতি হতে চাই। রাসূল বললেন, বাড়িতে কে আছে? সাহাবীরা যেন বললেন, মা আছে। যাও মায়ের খেদমত করো। কার খেদমত? মায়ের খেদমত করো। সাহাবী আবার বললেন, জিহাদে যাব। রাসূল বললেন, মায়ের খেদমত করব, তার মানে জিহাদে গিয়ে যা সওয়াব হবে মায়ের খেদমতে আরো বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। কারণ জিহাদে অনেক সাহাবী আছে কিন্তু আপনার মায়ের আর কেউ নাই। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে গিয়ে জান্নাতি হতে চাই। রাসূল বললেন, তোমার মায়ের খেদমত করো। কয়বার? 3 বার। মারে আপনারা কিলানো 3 বার। বাংলাদেশে মাকে কিলায় এরকম সন্তান নাই। আপনারা কি করেন? আপনার বাড়ির পাশে কোন ছেলে যদি মা বাপের গায়ে হাত তোলে, জাগায় ওকে পিটিয়ে মেরে ফেলে। কোন পুলিশ দরকার নাই।
এ সমস্ত প্রশাসনের কাছে দিলে 3 টাকা খায় এগুলো ছেড়ে দেয়। নোংরা সামাজিক বিচার উঠে যাওয়ার কারণে অপরাধ বেড়েছে, ঠিক না ঠিক? আগে গ্রামে গ্রামে সালিশ হতো, সুন্দর ছিল না? সুন্দর ছিল, এখন কিছুই নাই। একটা মাকে পিটাচ্ছে সন্তান আর সন্তানের স্ত্রী, আশেপাশের লোকেরা ভিডিও করছে, তালি দিচ্ছে। কোন ফ্যাসিস্ট সমাজে এসে আমরা পড়লাম? রাসূল বললেন, যখন দেখবা পিতা মাতার গায়ে হাত উঠেছে তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। মুআযের এই হাদিসে রাসূল বলছেন, কোন সন্তানকে যদি পিতা মাতা সম্পদ থেকে বের করে দেয়, সে যেন তার পিতা মাতার সাথে দুর্ব্যবহার না করে। পিতা মাতা যদি বলে, সন্তান ছেড়ে যা তোর পরিবার, সম্পদ ছেড়ে যা, তোর ঘর থেকে বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, তারপরেও পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা জায়েজ নাই। পঞ্চম চতুর্থ রাসূল বললেন, বাপের খেদমত করো। বাপেরা রাগ করেন। 3 বার মায়ের জন্য, সন্তানের জন্য 3 গুণ কষ্ট কে করেছে? কে? সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন হলো তোমার মা আর একজন তোমার বাবা। 2 জনের কথা বলি, মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? 2 মাস 2 বছর দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত প্রসবের সময় করেছেন কে? 3 গুণ কষ্ট বেশি, এই জন্য 3 গুণ খেদমত। আল্লাহর ইনসাফ, আল্লাহর আদল কত সুন্দর। কষ্ট করেছেন মা, মায়ের খেদমত। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে আনলেন, মক্কা সফর করালেন, হজের সবগুলো কাজ করলেন। বাড়ি ফিরে যাওয়ার সময় রাসূলের সাথে দেখা, মা ঘাড়ে। মা কোথায়? ঘাড়ে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক কি আমি সামান্য আদায় করতে পেরেছি নাকি? রাসূল বললেন, ওই যে তোমাকে 1 ঢোক দুধ পান করিয়েছে, সেটার 1 ঢোক দুধের হক আদায় হয় নাই।